নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো রয়েছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো রয়েছি। আমার মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগতম। আজকে হ্যাপি হোলি, সবাইকে বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। সবাই আজকের দিনটা খুব আনন্দ করো, এনজয় করো। আমিও আনন্দ করছি। আর দেখো, আমি রেডি হয়ে গেছি একটু রিলস বানাবো বলে। এই একটা শাড়ি প্রথমে পরেছি, তো তারপরে এইটা পরে কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছি, তারপরে আবার একটা শাড়ি পরবো। তারপরে ছেলে স্কুল থেকে এলে শাড়ি দুজনে একটু হোলির খেলা খেলবো। তারপরে তো সমস্ত বাড়ির কিছু কাজবাজ সারতে হবে। তো কেমন লাগছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি, একটু রিলস বানাবো। এই দেখো কত রকমের রং লাগিয়ে নিয়েছি, কি ভালো লাগছে দেখো। এই শাড়িটা আমার পুজো দেওয়ার শাড়ি, তাই এই শাড়িটা একটু পরে নিলাম। অনেক দিন পরা হয়নি জানেন। আমার এই শাড়িটা পরতে খুব ভালো লাগে। ছেলে খুব আনন্দ, আমাকে শুধু রং মাখাবে আর আমার মুখে মাখিয়ে দিয়েছে। দেখুন ওর মুখটা কেমন রেগে গেল, আমার মুখে লাগিয়ে দিয়েছে। ওকে বলেছি ক্যামেরার দিকে তাকাও, ও কি করেছে, ক্যামেরার দিকে তাকিয়ে আমার মুখে আবিরগুলো দিয়ে দিচ্ছে। আমি শ্যুট করছি, কিভাবে রিলস বানাচ্ছি আপনারা দেখুন। গান হচ্ছে আর এদিকে রিলস বানাচ্ছি, আর ছেলেকে একটু মাথায় দিয়ে দিচ্ছি। কেমন লাগছে আমার মা ছেলেকে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। জানেন, বাড়ির চাপের জন্য একদম সময় পাই না যে একটু সেজে গুজে একটু রিলস বানাবো, সে সময়টুকু হয়ে ওঠে না। ছেলের পড়াশোনা, সামনে এক্সাম রয়েছে, তাই বেশি আর সময় দিতে পারি না। ওই যে পিচকারি কিনবে না বলেছে, মা আমি পিচকারি কিনবো না, আমার এই বোতলটাই ঠিক আছে, এটাতেই আমি সব সময় জল দিয়ে পুরো চারদিকে নাম লিখবো, হ্যাপি হোলি লিখবো, এইরকম আমাকে বলছে। আর আমি শুধু রিলস বানাতেই রয়েছি। এই রিলসগুলো আমি একটু ফেসবুকে ছাড়বো, তাই কিছু ভিডিও শ্যুট করে নিলাম। আপনারা পুরোটা দেখবেন। কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। তারপরে অনেক ভিডিও বানানো হলো। তারপরে মা ছেলে দুজনে আবার চান করলাম। চান করে অনেকক্ষণ আগে আমার ভাত রেডি হয়ে গেছিলো। আজকে অনেক ভিডিও করব বলে বেশি কিছু রান্না আর করলাম না। সেই জন্য বাড়ির সমস্ত কিছু টাটকা, শুধু বেগুনটা কিনা আর ডাঁটা, সজনে ডাঁটা, মাছটা কিনা। সজনে ডাঁটা, মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা জিরা ঝোল বানিয়েছি। ওটাই মা ছেলে খেয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক ভিডিও করেছিলাম, সেই জন্য আর সময় পাইনি বেশি রান্না করার। আর আমার ছেলে বেশি শাক টাক খেতে চায় না, ওর জন্য আমি ওই জন্য করতে চাই না। ও যেটা পছন্দ করে ওটাই আমি বেশি রান্না করি। তো এখন ঘড়িতে 2:30 বাজে। আজকে অনেক দেরি হয়ে গেল জানেন, সেই জন্য তাড়াহুড়ো করে আমরা খেয়ে নিচ্ছি। তারপরে একটু ঘুমোবো, রেস্ট করব। তারপরে উঠে ছেলেকে পড়াতে বসাবো। ছেলের আর 1 সপ্তাহের পর পরীক্ষা। বাবার বাড়িও যেতে পারলাম না জানেন। প্রতি বছর বাবার বাড়ি হোলিতে যাই। বাবার বাড়ি হোলিতে গিয়ে সামনেই রথ হয়, রথ। আমার ছোটো পিসিমণির বাড়ির ওখানে রথ। প্রতি বছর 3 বোনে গিয়ে খুব মজা করি, আর ওখানেই হোলিটা সেলিব্রেশন করি। কিন্তু এবছর আর হলো না, কি করব। সময় সবার মধ্যে একই সময় আসে না যে সবাইকে একসাথে পাবো, একসাথে আনন্দ করব। পরিস্থিতি মানুষকে বদলে দেয়। সব সময় সবাইকে পায় না, যতই চেষ্টা করি না কেন।
আর আনন্দের দিনগুলো আসে, আবার কবে আসে সেটাও আমরা জানি না, যে এরকম দিনগুলো আবার কবে আসবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।